মেঘে ঢাকা পাহাড়ের ঢাল কুনকুনুম টানে মন যায় বারবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এমডি আকরব আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটি ধামাকা হতে চলেছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেরালা পুনকুন্নম টাউনটাকে। এই কেরালা পুনকুন্নম টাউনে কোথায় কি আছে, কি কি পাওয়া যায়, সেইগুলো আপনাদেরকে আজ দেখাবো। চলুন, এটা হচ্ছে কেরালা পুনকুন্নম বাস স্ট্যান্ড। এখান থেকে আপনি সব জায়গার বাস পাবেন: কোট্টেম, কুমলি, সাবরিমালা, কাঞ্জারাপুলি, মুন্ডাকাইম, ইলিমিলি, ত্রিশুল, এভরিথিং। এখান থেকে সব জায়গার বাস পাওয়া যায়। বাস স্ট্যান্ড থেকে বার হওয়ার রাস্তা, এটা বার হয়ে এই সোজা রাস্তায় চলে আসলাম। ঠিক তার সামনে আছে একটি হোটেল, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে আর এসে এই হোটেলে থাকে। এবং তার পাশে আর একটি বড় শপিং মল রয়েছে। এই হচ্ছে সেই শপিং মলটি। কেরালা রাস্তাঘাট সত্যি অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আপনি পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর পরিষ্কার, এবং চারিপাশে দোকানের কোনো কমতি নেই। আমার ভালোবাসার একটি শহর এই পুনকুন্নম টাউন। ঠিক বাস স্ট্যান্ড থেকে বার হয়ে ডান সাইডে এসে বড় বড় মাছের দোকান, সবজির দোকান আপনারা দেখতে পাবেন। কেরালা মার্কেটে যে এত সস্তা দামের চটি পাওয়া যায়, না দেখলে হয়তো আপনিও বিশ্বাস করবেন না। দেখেন বন্ধুরা, তোমাদেরকে আমি কেরালার কিছু ফেমাস জিনিস দেখাবো। কেরালার একটি ফেমাস জিনিস দেখাবো, যেটা আজ পর্যন্ত মনে হয় না যে কোনো ভিডিওতে এসেছে। সেটা বুঝতে পারছো যে কি ফেমাস। চলো ভিডিওতে দেখি। আমাদের গ্রাম অঞ্চলে যেমন সরিষার ঘানি ভাঙে, ঠিক তেমনি কেরালাতে এসেও দেখছি যে নারকেলের ঘানি ভাঙে। আর ভাই, এটা অবাস্তব কথা। নারকেলের তেল আমরা আমাদের গ্রামে মা বোনেরা দেখেছি মাথায় দেয়, কিন্তু এখানটায় ঠিক তেমনি নারকেলের তেল রান্নার কাজে ব্যবহার করে। কেরালার প্রতিটি ঘরে প্রতিটি মানুষ এই নারকেলের তেল দিয়ে রান্না করে। আমাদের গ্রামে যেমন সরিষার তেল দিয়ে রান্না হয়, ঠিক তেমনি কেরালা সরিষার তেল ব্যবহার হয় না। অ্যাকচুয়ালি এরা নারকেলের তেল ছাড়া রান্নাই করে না। আমি অনেক বাড়িতে দেখেছি, সব বাড়িতেই প্রায় নারকেলের তেল দিয়েই রান্না করে। এর ভেতর নারকেল দিয়েছে। নারকেল দেওয়ার পর এখান দিয়ে দেখো তেল বার হয়ে আসছে, ফোঁটা ফোঁটা হয়ে, কিন্তু এই ড্রাম ভর্তি হচ্ছে। এটা হচ্ছে নারকেলের তেল, খুবই সেন্ট করছে বন্ধুরা। এই সবজির দোকানে আপনি 12 মাস সব কিছুই সবজি পাবেন, শুধু পাবেন না পটল। এ যেন মনে হচ্ছে একটি কাশ্মীরে বাগান, না মানে কাশ্মীরে আপেলের দোকান। এই পুনকুন্নম টাউনে ঘুরতে আমার বেশ ভালোই লাগে। সামনে যে 3 মাথার রাস্তাটি দেখতে পাচ্ছেন, একটি চলে যাচ্ছে কোট্টেমের রাস্তায়, আর একটি যাচ্ছে আঙ্গামাইল ত্রিশুল পালার রোড। আর এই যে সাইডটা, ডান সাইডটা, এই সাইডটা চলে গেল ডাইরেক্ট কোট্টেম, আর বাঁ সাইডে চলে গেল ত্রিশুল, আঙ্গামাইল, পালা চলে গেল। আর এই হচ্ছে পুলিশ মামারা এখানটায় দাঁড়িয়ে গল্প করছে। এটা হচ্ছে পুনকুন্নম পুলিশ স্টেশন। পুনকুন্নম পুলিশ স্টেশনের সামনে এই বড় শপিং মলটি রয়েছে। আপনার দৈনন্দিন জীবনের এভরিথিং জিনিস এই শপিং মলে পেয়ে যাবেন। ঠিক কোট্টেম রোডে সামনে একটু এগিয়ে এসে আপনি পেয়ে যাবেন এসবিআই ব্যাংক, এটিএম, সিডিএম,
এখানটা সব কিছু লেনদেন করতে পারবেন, টাকা তুলতে পারবেন, উঠাইতে পারবেন, আবার ডিপোজিটও করতে পারবেন। বন্ধুরা, কেরালার মানুষ সব থেকে আরেকটি জিনিস বেশি পছন্দ করে কি জানেন? দেখেন তাহলে, এটা হচ্ছে শুকটি, আমাদের বাংলা ভাষায় যেটা বলে শুকোই বা শুকটি মাছ। কেরালায় কেমন দেখো, কত বড় বড় মাছ, কিন্তু এই মাছে কোনো নোংরা নেই, পিঁপড়ে নেই, খুবই সুন্দর লাগছে মাছগুলো। কেরালার মানুষ সব থেকে বেশি এই শুকটি মাছ খায়। দোকানদার একা বসে আছে, আমি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কেরালা সব থেকে মানুষ কিন্তু এইটা বেশি খায়। চায়ের বাগান, নারকেল গাছ, পুনকুনুমটাকে দেখলে স্বপ্ন জাগে বারবার আজ। দেখো বন্ধুরা, ভিউজটা দেখো কত সুন্দর, আমাদের পুনকুনুমের ভিউজ, এটা সুন্দর ভিউজটা, মাশাল্লাহ অনেক সুন্দর ভিউজ। এখানটায় চা গাছ আছে। এই বিল্ডিংয়ের পেছন সাইডে আছে পুনকুনুম বাস স্ট্যান্ড, আর ঠিক এই ব্যাগটা পার হয়ে আসলে আমাদের এই সুন্দর মসজিদটি পাবে। মাশাল্লাহ অনেক সুন্দর মসজিদটি, দোতলার কাজ চলছে মসজিদটি, উপরে ওই কাজ বাকি আছে, কাজ করছে। আর তার পাশেই একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সুন্দর নিয়ামত, সুন্দর দান, দেখেন কত সুন্দর, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর ভিউজ, মনোমুগ্ধকর ভিউজ, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে সেই পুনকুনুম টাউন, যেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটাতে পুনকুনুম টাউনটাকে আপনাদেরকে দেখালাম, কিছু কিছু জায়গা দেখিয়েছি, সব কিছু দেখাতে পারিনি, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।